নমস্কার, দ্য নিউজ প্লাস বাংলার দর্শককে স্বাগত জানিয়ে স্টুডিওতে আমি নমিতা। গতকাল রাত 8:30 নাগাদ ইব্রাহিম আলীর বাড়িতে 6 জন খুনি প্রবেশ করেছিল। বাড়ির বারান্দায় প্রথমে ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমের গলায় আঘাত করা হয়। এরপর মারাত্মক অস্ত্র দিয়ে পেটে গুলি করা হয় ইব্রাহিমকে। ইব্রাহিমের মা একজন খুনিকে চিনে ফেলে আটক করার চেষ্টা করে খুনিরা তাকে আক্রমণ করে আহত করে পালিয়ে যায়। সমস্ত ঘটনায় ইতিমধ্যে ইব্রাহিম আলীর বাড়ির চারপাশ থেকে সিসিটিভি ফুটেজে বন্দী হয়েছে। বজালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন খুনিদের শনাক্ত করা হয়েছে, শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। এই ঘটনায় রাতে উপস্থিত হন সরুক্ষেতির বিধায়ক জাকির হোসেন শিকদার। বিধায়ক জাকির হোসেন শিকদার মন্তব্য করেছেন যে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি ইব্রাহিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন। ইব্রাহিমের বাড়িতে গতকাল রাত গভীর পর্যন্ত আতঙ্ক ও উদ্বেগের পরিস্থিতি বিরাজ করছিল। এই মর্মান্তিক ঘটনায় সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করছেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও না ঘটে। ইব্রাহিম আলীর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা এখনও সেই ভয়াবহ রাতের স্মৃতি থেকে বের হতে পারছেন না। প্রশাসনের কার্যকরী পদক্ষেপ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করার অপেক্ষায় আছেন সবাই। আজি সন্ধিয়া 8মান বজাত তেওঁলোকে আনুমানিক কৈছে কেইজনমান দুৰ্বৃত্ত আহি ঘৰত প্ৰৱেশ কৰে আৰু দৰ্জাত টোপৰ মাৰি আমাৰ ভৱানীপুৰ ব্লক কংগ্ৰেছৰ সভাপতি ইছমাইল হুছেইনৰ কনিষ্ঠ ভাতৃ ইব্ৰাহিম আলী তেখেতক মাতি আনে। তাৰপিছত তেখেতক আক্ৰমণ কৰে, দাৰে ঘপিয়াই পিষ্টলেৰে গুলি কৰাও বুলি কৈছে। তাৰপিছত তেওঁৰ হস্পিটেললৈ লৈ যাওঁতে মৃত্যুবৰণ হয়। মই ঘটনাটো 9:30 গম পালোঁ। তাৰপিছত কয়াকুছিতে আছিলোঁ, তাৰ পৰা আহিলোঁ। ইছমাইল হুছেইনৰ লগত আমাৰ দলীয় সম্পৰ্কৰ লগতো এটা ঘৰুৱা এটা সম্পৰ্ক আছে আৰু সেই হিচাপে তেওঁৰ ভাতৃকো মই জানো। যথেষ্ট প্ৰৱেশ কৰি ডাইৰেক্ট ঘপিয়াইছে আৰু গুলি কৰিছে। গতিকে এনেকুৱা ঘটনা আগে পিছে আমি শুনাই নাই। মই বৰপেটা বজালী SP ডাঙৰীয়াক পালোঁ। অতি সোনকালে দোষীক কৰায়ত্ব কৰাৰ কথা তেখেতসকলক অৱগত কৰিলোঁ আৰু তেখেতসকলে ইতিমধ্যে তদন্ত কৰি আছে। তেখেতসকলৰ তৎপৰতা মই দেখা পাইছোঁ। CCTV আছে। এই অঞ্চলৰ ৰাইজৰ সকলো এটাই দাবী, দোষী কৰায়ত্ব হ'ব লাগে। এই অঞ্চলত বা কোৱাৰ পৰা এনেকুৱা মানুহ আহিল যিসকলে এনেকুৱাভাৱে নিৰ্মমভাৱে এজনক হত্যা কৰিব পাৰে। সৰু বাচ্চা, কেইদিনমান আগত মোৰ অতিকৈ বেছি দুখ লাগিছে এই ইব্ৰাহিম যিজন মৃত্যু হৈছে। এবাৰ আমি GMCত তেওঁৰ ঘৈণীয়েকৰ বাচ্চা হওঁতেও বিৰাট ক্ৰিটিকেল পজিশ্যনত আছে। মই নিজে গৈছোঁ হস্পিটেলত, যে বাচ্চা হৈছে, সৰু বাচ্চা, কিছু একেবাৰে 8-9 মাহ হ'ব। গতিকে 8-9 মাহীয়া এটা বাচ্চা আজি নিথৰুৱা হ'ল, পৰিয়াল নিথৰুৱা হ'ল। গতিকে এনেকুৱা ঘটনাৰ দোষীক শাস্তি বিহিবই লাগে আৰু ফাঁচি দিব লাগে, যাতে পৰৱৰ্তী সময়ত এনেকুৱা ঘটনা কোনোবাই কৰিবলৈ হ'লে 7 বাৰ ভাবে।